এবং পাশাপাশি সাংস্কৃতিক কর্মীদের দ্বারা তাদেরকে প্রথম বর্ষেই কর্মশালা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে, যাতে করে তাদের হীনমন্যতা কেটে যাবে এবং তারা তাদের সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা যে স্লোগান দিয়েছিলাম যে আমরা সবাইকে ইনক্লুড করতে চাই, এখানে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে চাই, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আপনারা জানেন দৃষ্টি প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে থাকে। তো তাদেরকে সাহিত্যিক অঙ্গনের সুযোগ করে দেওয়ার জন্য আমরা যে ইশতেহার প্রণয়ন করেছি যে তাদের জন্য আমরা ব্রেইলের মাধ্যমে সাহিত্য চর্চার সুযোগ করে দিব এবং অডিও বুক প্রকাশের মাধ্যমে তাদেরকে সাহিত্যগুলো শ্রবণের সুযোগ করে দিব। এটি হচ্ছে আমাদের তাদের সম্পর্কে ইশতেহারটা হচ্ছে যে ব্রেইল পদ্ধতিতে যাতে তারা সাহিত্য চর্চা করতে পারে, এজন্য একটি কর্নার যেমন সৃষ্টি করা, পাশাপাশি ব্রেইলে সাহিত্যগুলোর সংখ্যা বৃদ্ধি করা এবং তারা যাতে চর্চা করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে বুকগুলোকে অডিও বুকে রূপান্তর করা, যাতে করে অডিও বুক শুনেও যারা আপনার দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তারা তাদের সাহিত্যিক চর্চাগুলো করতে পারে এবং সাহিত্যের বিষয়গুলো তারা বুঝতে পারে। তো সেই জন্য তারই অংশ হিসাবে আমরা দেখেছি অনেকেই বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়েছেন অনেক প্যানেল থেকেই, তারা সবাইকে আসলে ইনক্লুড করতে পারেন নাই, হয়তো তাদের প্যানেলে নিয়েছেন কিন্তু সবাইকে আসলে ইনক্লুড করতে পারেন না। তো আমরা যে ব্রেইলের মাধ্যমে সাহিত্য চর্চার দিকটা উন্মোচন করতে চাই এবং এখানে সুযোগ সৃষ্টি করতে চাই, তারই পদক্ষেপ হিসেবে আমাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারটি আমরা আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য আমরা ব্রেইলে প্রিন্ট করেছি এবং সেটি এখন উন্মোচন করতে যাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ যদি দেখতে চান এটি একটু ব্যয়বহুল, তারপর আমরা চেষ্টা করেছি আমাদের যে দেখা যায় না এটা এরকম আপনার হাতে নিলে হাতের স্পর্শে বোঝা যাবে। তো এটি আপনার একটু ব্যয়বহুল হওয়ার কারণে হয়তো আমরা খুব বেশি ছাপাইতে পারিনি। যে কয়জন আপনার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন তাদের একটি সংখ্যক অংশের জন্য, এবং আপনারা চাইলে আমরা হয়তো কিছু নমুনা আপনাদেরকে দিতে পারবো, আপনারা সেটি দেখতে পারবেন আর কি। তবে আমরা খুব বেশি দিতে পারবো না, কিছু দিতে পারবো। হাতে ধরেন ভাই,